আসসালামু আলাইকুম। তো আশা করছি সবাই ভালো আছেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা হচ্ছে বর্তমান যে হাসপাতাল আছে সেটাকে ১৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উন্নতিকরণের জন্য নিম্নলিখিত পদের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এখানে বিস্তারিত আমি বলে দিচ্ছি কী কী পদের জন্য। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে হচ্ছে পদের নাম ১ নম্বরে সিনিয়র কনসালট্যান্ট সার্জারি, পদের সংখ্যা ১টি, ১৬তম গ্রেড হবে, ওটা বয়স ৪৫ বছর। তারপর হচ্ছে সিনিয়র কনসালট্যান্ট গাইনি একজন, সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজি একজন। এগুলো হচ্ছে সব ৬তম গ্রেডের স্যালারি, এবং ৬তম গ্রেডের স্যালারি হবে ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা। সিনিয়র কনসালট্যান্ট মেডিসিন একজন। তারপরে হচ্ছে সিনিয়র কনসালট্যান্ট অ্যানেস্থেশিয়া একজন, সিনিয়র কনসালট্যান্ট পেডিয়াট্রিক্স একজন, ডেন্টাল সার্জন একজন। এটা হচ্ছে নবম গ্রেড, ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা, অনূর্ধ্ব ৩২ বছর। সিনিয়র স্টাফ নার্স ১৫ জন, এটা হচ্ছে ১২,৫০০ টাকা থেকে ৩২,২৩০ টাকা স্যালারি দেওয়া হবে, অনূর্ধ্ব ৩২ বছর। মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি একজন, ১১তম গ্রেড। মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল একজন, কার্ডিওগ্রাফার একজন, ১৬তম গ্রেড, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা, অনূর্ধ্ব ৩২ বছর। তো এখানে অনলাইনে আবেদনের শর্তাবলী হচ্ছে আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে চাকরির আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেখানে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্মে নির্দিষ্ট স্থানে ৩০০x৩০০ রেজুলেশনের সর্বোচ্চ ১০০ কিলোবাইটের ফরম্যাটে সদ্য তোলা রঙের ছবি এবং ৩০০x৮০ রেজুলেশনের সর্বোচ্চ ৮০ কিলোবাইটের ফরম্যাটে স্বাক্ষর আপলোড করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পরে পে নাও অপশনে ক্লিক করে প্রার্থীকে অনলাইনে ফি জমা দিতে হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬ এবং ৭ নং ক্রমিকের জন্য নির্ধারিত পরিমাণ ফি হচ্ছে ২০০ টাকা, এবং ৮, ৯ এবং ১০ ক্রমিকের জন্য ফি হবে ১৫০ টাকা, আর ১১তম ক্রমিকের জন্য পরীক্ষার ফি হচ্ছে ১০০ টাকা। অনলাইনে আবেদনের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। আবেদন করার পর এটা অবশ্যই সংরক্ষণ করবেন আপনারা, যে আবেদন করবেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে পরীক্ষা নিয়োগ সময়সূচি জানানো হবে। প্রার্থীগণ ওয়েবসাইটে লগ ইন করে পরীক্ষা প্রবেশপত্র বা ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে সংগ্রহ করবেন। ডাকযোগে কোনো প্রবেশপত্র বা ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না। অতএব হচ্ছে সচল মোবাইল নাম্বারটা আপনারা আবেদনের পত্রে করবেন, জমা দেবেন। কেবল আবেদন দাখিল করা কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা বা অধিকার প্রদান করে না। নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন নির্দেশনা প্রযোজ্য। পদগুলো রাজস্ব খাতে নবসৃজিত অস্থায়ী পদ স্থায়ীকরণকালে সরকার কর্তৃক নিয়োগ বিধিতে কোনো পরিবর্তন বা সংশোধন পরিমার্জন হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি তা মেনে নিতে বাধ্য থাকবেন। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ, ভুল তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ নির্ভুল আবেদন থাকতে হবে। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ না দর্শিয়ে যে কোনো সময় এই বিজ্ঞপ্তি বাতিল করতে পারবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। অনলাইন আবেদনের শুরু তারিখ হচ্ছে ১২/৮/২০২৬ তারিখ সকাল ১০টা থেকে। অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৪/৯/২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা পর্যন্ত। অনলাইনে ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে ১৫/৯/২০২৬ তারিখ পর্যন্ত। তো এই ছিল বিস্তারিত। যারা আবেদন করবেন নির্দিষ্ট সময়ের আগে আবেদন করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।